কাল তোমার কি হয়েছিল যে বলছিলে বাপের ঘরে আসবে না? কি রানী, আমার পদ্মমাকে কি এত বকাবকি করেছো যে ও এত মান করে আছে? না বাবা, আমি মান করিনি। আমি আমার অবস্থা বুঝেছি। আমাকে যে আমার নিজেরটুকু দেখতে হবে সেটা আমি বুঝে গেলাম। ভাগ্যের দোহাই দে আমার সুখটুকুর কথা ভাবা হলো না। ঠিকই তো, আমার কপাল তো আর বোনদের মতন নয়। রানী, পদ্ম সব কি বলে গেল? কি হয়েছে রানী? রঘুবীর তো আর সব সুখ দেননি। এমন সৌরগড় দিয়েছেন, দীপ্তার মতো স্বামী দিয়েছেন, এমন সৌর শাওরি দিয়েছেন, আর একটু যন্ত্রণা দেবেননি? তা কি হয়? তাই তো আমার মেয়েকে এমন দ্বারা তৈরি করলেন। সে এই মেয়ে সারাটা জীবন আমায় ভুল বুঝবে, নিজেও কষ্ট পাবে, আমাকেও কষ্ট দেবে। ছোট কর্তা, কিছু গোড়া সৈন্য হঠাৎ ঢুকে আমাদের অতিথিশালা দখল করেছে। আপনি যে বললেন, আপনি সাহেবদের বলেছেন, তারা বলেছে সৈন্যদের আটকাবেন, তার বড় এমন ধারা হলো? সর্দার, তুমি বাবা মশাইকে কিছু বলনি তো? আগে না রানীমা, আমি আগে ছোট কর্তার কাছে ছুটে এলুম। কাউকে কিছু বলতে হবে না সর্দার। তুমি লেঠেলদেরকে জড়ো করো, তৈরি হতে বলো। এত বড় স্পর্ধা, আমি নিজে যাব ওদের সাথে কথা বলতে। যে আগে ছোট কর্তা। দাঁড়ান। আপনি সৈন্যদের বড় কর্তার সাথে কথা বলার পরও এমন দ্বারা হলো, আপনার কি মনে হচ্ছে না ইচ্ছে করে করা হচ্ছে? আপনি এখনই সেখানে নেটেল পাঠাবেন না। নেটেল পাঠালে ওরা কইবে আমাদের নেটেল ওদের মেরেছে, সেই সুযোগে আবার হামলা বাঁধবে। এখন এই ফাঁদে পা না দেওয়াই ভালো। আমি বলি কি, পদ্মর ধুলো পায় তো আজ খাওয়া দাওয়া আছে, আপনি গোড়া সৈন্যদেরও নেমন্তন্ন করুন না খাওয়ার জন্য। তিনারাও তো আমাদের অতিথি। রানী, আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ওরা আমাদের বাড়িতে ঢুকে আমার অতিথিশালা দখল করেছে। ওদেরকে আমি অতিথি নারায়ণ বলে সেবা করব, ভুড়ি বোঝার জন্য ডাকবো। আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো? আগে তেনাদের ডাকুনি না, দেখুন আমি কি করি। ও ইয়েস বাবু, বলুন কি চান? আমি কি চাইব? দেখুন, এ বাড়ির মালিক আমার পিতৃদেব শ্রী প্রীতরাম মার। ও, আপনি যা হইলে
বাবু রাজচন্দ্র দাস। আগে হ্যাঁ। শুনিয়াছি আপনারা নাকি কোম্পানির দেয়া নির্দেশনামা ছিঁড়িয়া ফেলিয়াছেন। না, আপনারা ভুল শুনেছেন। ছিঁড়ে ফেলা হয়নি। সেদিন অফিসার আমার পিতৃদেবের সঙ্গে যেভাবে কথা বলছিলেন তাতে আমাদের মানে লেগেছে। আপনাদের কাছ থেকে আমরা আরেকটু ভালো ব্যবহার আশা করেছিলাম, কারণ দীর্ঘদিন ধরে কোম্পানির সাথে আমাদের এত ভালো সম্পর্ক। যাকে যা হবার তা তো হয়ে গেছে। আমরা তো অন্যায় কিছু করি নাই বাবু। ওই আদেশনামায় পরিষ্কার করিয়া লেখা ছিল যে আমরা যখনই চাইব তখনই এই গেস্ট হাউস দখল করিতে পারিব। আপনারা পড়িয়া দেখেন নাই? এইভাবে জোর করে কারো সম্পত্তি দখল করা যায় না। আগে আমি এসব নিয়ে আপনাদের সাথে তর্ক করতে আসিনি। আমি আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ? You mean invitation? But why? কারণ আমার বড় মেয়ে বিয়ের পর তার স্বামীকে নিয়ে প্রথম এ বাড়িতে এসেছে, তাই বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। দেখুন, আপনারা হলেন আমাদের অতিথি, আর আমাদের কাছে অতিথি ভগবানের সমান। ও ইয়েস, আপনারা গেস্টদের এতটাই রেসপেক্ট করেন যে আমাদেরও আপনি নিমন্ত্রণ করতে আসিয়াছেন। আগে হ্যাঁ, আমি আপনাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা সকলেই আজ আমাদের বাড়িতে খাবেন। বাট কোনো কিন্তু নয়। আমি আশা করব আপনারা সকলে আমার অনুরোধ রাখবেন। আমি তাহলে চলি। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব। নমস্কার। সর্দার, চলো। কালী, একটু খেয়াল রেখো নাজ্জামাই বাবা জীবন আর মাধব কোন দিকে বেড়াতে গেল। বয়স তো বেশি নয়, নাজ্জামাই আবার এদিককার পথঘাট বিশেষ চেনে না। যদি গোরা সৈন্যর খপ্পরে পড়ে তাহলে শুধু শুধু হেনস্থা হবে। আর গড়ের দিকে গেলে আপনি উতলা হবেন না দাদা, আমি নিজে গিয়ে দেখছি। শুনলাম কালই নাকি গোরা সৈন্যরা মদ খেয়ে এক দোকানের জিনিসপত্র কেড়ে নিয়েছে, তাকে মারধরও করেছে। হ্যাঁ, ইদানিং গোরা সৈন্যরা বড় উদ্ধত হয়ে উঠছে, আমি দেখছি দাদা। ও, আপনি কি এখন ঘরে যাবেন? আসুন দাদা, আস্তে আস্তে। ছোট কর্তা কোথায়? উনি কি বাড়ি আছেন? কি হয়েছে মিত্তির, তোমাকে এত উতলা দেখাচ্ছে কেন? যে মানে আপনাকে বলতেই হচ্ছে, সর্বনাশ হয়ে গেছে কর্তা। কিছু গোরা সৈন্য জোর করে অতিথিশালায় ঢুকে পড়েছে। কি বলছো মিত্তির? গোরা সৈন্য অতিথিশালায় ঢুকে পড়েছে? শেষ অবধি ওরা সেই অতিথিশালা দখল নিয়েই নিল। কিন্তু আমি যে শুনলাম চন্দ্র এই ঘটনা নিয়ে ওদের কোনো বড় সাহেবের সাথে কথা বলে এসছে। কি লাভ হলো? তোমায় বলেছিলাম না কালী, মনুষ্য চরিত্র চেনার ক্ষমতা চন্দ্রের এখনো হয়নি। মিত্তির, তুমি অন্দরে খবর পাঠাও। মালক কি জানে ঘটনাটা? কর্তা, এই যে গোমস্তা, চন্দ্র কোথায়? আজ্ঞে কর্তা, তিনি তো পাইক নিয়ে অতিথিশালার দিকে গেলেন। কি কি বলছো? চন্দ্রের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সর্বনেশে কাণ্ড ঘটাচ্ছে ছেলেটা। আচ্ছা, এখন যদি পাইকদের সঙ্গে গোরা সৈন্যের মারামারি হয় তাহলে তো উল্টো বিপদ হবে। ভয় নেই বাবা মশাই, লেটারের আমার সঙ্গেই ছিল। আমি গোরা সৈন্যদের নিমন্ত্রণ করে এলাম।
আজ বাড়িতে উৎসব, আর ওরা যখন বাড়িতে জোর করে ঢুকেই পড়েছে তখন আপনার বৌমা বলল ওদের নিমন্ত্রণ করতে। বৌমা এ কথা বলেছে? তাকে একবার ডাকো দেখি। বৌমা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। যে মেয়ে কয়েকদিন আগে ওই গোরা সৈন্যদের সামনে তরোয়াল হাতে দাঁড়ালো, সেই যখন তাদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলছে, তাও কিনা জবরদখল হয়ে গেছে একথা শোনার পরও। বাবা মশাই আমায় ডাকছিলেন? এ আমি কি শুনছি মা লক্ষ্মী, তুমি নাকি গোরা সৈন্যদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলেছ? হ্যাঁ, নিমন্ত্রণ করেছি। তেনারাও তো মানুষ, তেনারা তেনাদের বড় কর্তার নির্দেশে এ বাড়িতে ঢুকতে সাহস পেয়েছে। আমি তাই ভাবলাম তেনাদের নিমন্ত্রণ করলে যদি তেনাদের সাথে শত্রুতা একটু কমে। আর কতদিনই বা নাটি তরোয়াল দিয়ে ওদেরকে আটকাবেন। আমাদের প্রয়োজনে কঠিন, আবার প্রয়োজনে কখনো কোমল হতে হবে। তাছাড়া শুনেছি সাহেবরা নাকি ভদ্রতার খুব মান দেন। যে ঘর তাদের সাথে এমন ভদ্রতা করলো, তাদের সর্বনেশ কি কোনো ভদ্রজাত করতে চাইবে? শেষ পর্যন্ত দেখুনি না বাবা মশাই কি হয়। তাছাড়া বদ্ধ আর জামাইয়ের কল্যাণ অকল্যাণও তো আছে। জামাই বাবা জীবন প্রথমবার এই বাড়িতে এসেছে, নাটানাটি তো আর করা যায়নি। বুঝলে চন্দ্র, একেই বলে পাকা মাথার কাজ। তোমার তুলনা আমার মা লক্ষ্মীর বুদ্ধি অত্যন্ত সূক্ষ্ম। চন্দ্র, তুমি দেখো অতিথিদের খাতির যত্নের কোনো ত্রুটি না হয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াবো। ওরে সবাইকে ভালো করে দে। হ্যাঁ দে দে। শুনছেন? ওনাদের খেতে বলুন। আজ কিন্তু আমরা বাঙালি রান্নাই খাওয়াবো। আপনারা খেতে শুরু করুন। বুঝতে পারছি আপনাদের একটু অসুবিধা হবে। দেখুন, আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে এভাবেই খাওয়ানোর নিয়ম। আসলে আমার নাতনি আর নাত জামাইয়ের কল্যাণের জন্য আজ এই খাওয়ানোর ব্যবস্থা। এসব রান্না কিন্তু বাইরে থেকে আনানো হয়নি, আমাদের বাড়ির বউরা মেয়েরা মিলে সব রান্না করেছে। খান খান খান। ওরে ওনাদেরকে ভালো মতন খেতে দে। ওনারা কখনো বাঙালি খাবার খায়নি, দেখিস কোনো বদনাম যেন না হয়। ও ছোট বৌমা, বলছি ওই মেয়েলের চোখগুলো
শুক্তো পোলাও চাটনি এইসব খাবার খাবে? শুনেছি তো মেলের চোখগুলো নাকি ওই ক্যাক ট্যাক কি সব ওদের খাবার আছে, ওইসব খাবারই নাকি খায়। এরা আমাদের খাবার খাবে আজ? তার মধ্যে মা যদি আবার এদিক পানে চলে আসে আর যদি দেখে সাইফুল এখানে বসে কাঁদছে, তাহলে যে স্বপনেশ হবে। ঠিকই তো মা, এই কথা তো আমার মাথাতেও আসেনি। আপনি বরং দিদমার কাছে যান, দেখুন তিনি যেন এদিক পানে না আসেন। ছোট বৌমা, তুমি দেখছি বাঘের মুখে আমাকেই টেলছো। কি করি, যাই দেখি গে বড় মা কি করছে। বড় মাই পারবে মাকে সামাল দিতে। কথার মতি গতি হতে কিছু বুঝতে পারিনি, হঠাৎ করে এই মেলের চোখগুলোকে বাড়িতে ডেকে এরকম পাত পেরে খাওয়ানোর কি দরকার পড়লো কিছু তো বুঝতে পারছি না বাপু। দূর, ভাল লাগে না, কিছুই বুঝতে পারছি না। যাই দেখি গে। বুঝলি সরজু, মা এখানে থাকলে বারবার একই পেশটা করে যেতে। মাকে যে আমি কি করে বোঝাই এসব কেন করতে হচ্ছে। তুমি কত ভাবতে পারো গো দিদি, সবাই কি আর তোমার মতো করে ভাবতে পারে? উমা দিদি দেখো, সাহেবদের কান্দি কানে একবার দেখো। এইভাবে কেলে যে গলায় কাটা বিঁধবে। উমা, ওই সাহেবটাকে দেখো কেমন করে দু হাত দিয়ে মাছে কাটা বাঁধছে। হ্যাঁ গো দিদি, এরা কি এটো কাটা বলে কিছুই মানেনি গো। না না, এভাবে মাছ খেতে নেই। সরজু চল, এখন আমরা যাই, আমরা বরং ওদিকটা দেখি। চল আয়। প্লিজ ড্রিঙ্ক সাম ওয়াটার। রে গলায় কাঁটা বিঁধেছে নিশ্চয়ই। বাবু, আমরা এইভাবে খাইতে পারি না। না না, আমি বুঝতে পারছি, আসলে আপনাদের তো অভ্যাস নেই। দাঁড়ান, আপনাদের প্রবলেম আমি এক্ষুনি সলভ করছি। রানী, নেদা আগে বলছিলাম বৌরানীর কাছে যাও, গিয়ে বলো আমার জন্য যে কাঁটা চামচ রাখা আছে সেগুলো পাঠিয়ে দিতে। আর হ্যাঁ, ওনারা তো মাছ খেতে পারেন না, ওনাদের জন্য খাসির মাংস পাঠাও। থ্যাংক ইউ।
Wow, it's a very delicious food.